স্টার্ট করব, যেটা হলো এই যে এখানে। ও গাইস ওয়েট, এইটা আইডেন্টিফাই করাকে ফিজিক্সে বলা হয় হলো ডেটিং। সো আমাদের দুই রকম ডেটিং আছে, একটা হলো কার্বন ডেটিং আর একটা হলো ডেটিং রক্স। তো আমি অনেক অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে এই টপিকটা স্টুডেন্টদের কাছে অনেক কনফিউজিং লাগে। হোয়াট ক্যান আই ডু, আই রিপিট, হোয়াট ক্যান আই ডু, যেটা দিয়ে অনেক ইজি হয়ে যায় স্টুডেন্টদের জন্য এই দুই রকম ডেটিংই একদম ক্লিয়ারলি আইডেন্টিফাই করা। আকিফ লিখছো আবার, আই ক্যান্ট ইভেন গেট আ ডেট আইদার ওয়েজ। তুমি ইয়ে খাও, খেজুর খাও, ডেট হয়ে যাবে। নেক্সট আসো। সো কনসেন্ট্রেট করো, প্লিজ কনসেন্ট্রেট করো। ডেটিং রক্স বলো বা কার্বন ডেটিং বলো, দুইটাই ডেটিং বলতে এই যে এই কনটেক্সটে বোঝাচ্ছে ওর হাউ ওল্ড ইট ইজ এটা আইডেন্টিফাই করা। সো হোয়াট আই হ্যাভ ডান ইজ I have made a fact sheet. Fact sheet হলো frequently asked questions. So এখানে ডেটিং রক্স আর কার্বন ডেটিং দুইটাকে এমন ফরম্যাটে দিছি যে তোমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। মানে দুইটা একদম আইডেন্টিক্যাল ফরম্যাটে দিছি যে তুমি একটা শিখলি আর একটা যেন শিখে যাও। সো এখানে তো অনেক ডিটেলস, অনেক ডেপথ আছে, কিন্তু এক্সামে লেখার জন্য আমি এমন ভাবে তোমাদেরকে দিয়ে রাখছি এটা যে আই রিয়েলি হোপ এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। কিন্তু আগে তোমাকে মিনিংটা বুঝাই দেই। দুইটাই ডেটিং রক্স বলো কার্বন ডেটিং বলো, ইউ হ্যাভ টু সি যে দুইটাই কিন্তু আমার রেডিও অ্যাক্টিভিটি টপিকের ভিতরে, দুইটাই কিন্তু আমার রেডিও অ্যাক্টিভিটি টপিকের ভিতরে। সো আমি দুইটাকে লিঙ্ক করে আমি জাস্ট এখানে বুঝাচ্ছি, প্লিজ খেয়াল করে দেখো ডিফারেন্স আছে কিছু। কার্বন ডেটিং আর ডেটিং রক্স এর ভিতর দের ইজ এ ডিফারেন্স। সো লেটস সে কার্বন ডেটিংটা আগে আমি এক্সপ্লেইন করি। সো কার্বন ডেটিং শুধুমাত্র কোন টাইপের, শুধুমাত্র কোন টাইপের জিনিসের জন্য কার্বন ডেটিং কনসেপ্টটা বা প্রসেসটা অ্যাপ্লাই করা যায়? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া গাইস? Radioactive isotope carbon 14. না না না, শুধুমাত্র objects or bodies that were once alive, carbon based life form, যেরকম plants হতে পারে, animals হতে পারে, fossilized plants, fossilized animals, fossilized people, এদের জন্য তুমি কার্বন ডেটিং করতে পারো। কিন্তু লেটস সে এনশিয়েন্ট সিভিলাইজেশনের সময়, এনশিয়েন্ট সিভিলাইজেশনের তুমি ইয়ে পেয়েছিলাম, ধরো একটা পটারি বা একটা অ্যাক্স, এইটার এইজ তুমি কখনো কার্বন ডেটিং করে বের করতে পারবা না। কেন পারবা না গাইস? বিকজ এক্স ইজ মেড অফ মেটাল। মেটাল কি কার্বন বেসড লাইফ ফর্ম? ওয়াজ মেটাল ওয়ান্স অ্যালাইভ? অফকোর্স নট। তাহলে কার্বন ডেটিংটা শুধুমাত্র সেই সব অবজেক্টস এর জন্য অ্যাপ্লাই করা যায় দ্যাট ওয়্যার ওয়ান্স অ্যালাইভ। এক্সাম্পল হিসেবে কি কি দেখতে পারি আমি অলরেডি কিন্তু বলছি। এক্সাম্পল হিসেবে দেখি ডেড ট্রি, প্ল্যান্টস এটসেট্রা, অ্যানিমাল, হিউম্যানস, নিয়ান্ডারথালস, এগুলোর জন্য তুমি কার্বন ডেটিং অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা দেখি, এই ভবিষ্যৎ দেখার দরকার নাই, এগুলো দেখারই দরকার নাই, আমি তোমাকে ইজি করে দেই। লেটস সে এভরিওয়ান খুব কেয়ারফুলি নোটিস করবা। লেটস সে আই গিভ ইউ আ skeleton. এখন আমি তোমাকে বললাম, লুকস ভেরি ক্রিপি বাট সার্ভ দ্য পারপাস। দেখি আমি তোমাকে বললাম ওকে ডেট করো। আচ্ছা সাউন্ডস রং বাট ইউ নো হোয়াট আই মিন, অ্যাজ ইন কার্বন ডেট করো, ওর এইজ তুমি ফিগার আউট করো। হোয়াট উড ইউ ডু? তোমার অ্যাপ্রোচটা কি হবে, কিভাবে তুমি ওকে কার্বন ডেট করে ওর এইজ তুমি ফিগার আউট করবা, সেটাই হলো আজকের টপিক আমাদের। স্টেপ ওয়াইজ যদি আমি বলি, 1, you have to measure its current activity. You have to measure its current activity. তুমি বলবে তো মোরে ভূত হয়ে আছে, ওর আবার অ্যাক্টিভিটি কি? গাইস জোকস অ্যাপার্ট, অ্যাক্টিভিটি মানে কি ও মুভ করতেছে, ওর কি কাজ কারবার করতেছে ওই অ্যাক্টিভিটি? নো। এই কনটেক্সটে অ্যাক্টিভিটি মানে হলো ও কতটুক অ্যামাউন্ট অফ রেডিয়েশন শুট আউট করতেছে পার মিনিট। গাইস সবাই শুনতেছো কি বলতেছি? এভরিওয়ান? Sir. Yes, sir. Okay, this is 1. Step number 2, 4 মার্কের কোয়েশ্চেন হয় জেনারেলি। Initial activity is known.
এটা আমার সেকেন্ড স্টেপ। নাম্বার 3, number of half lives elapsed is determined. Number 4, number of half lives times the value of half life. এই ফোর্থ পয়েন্টটা ট্রিকি, যেটা ম্যাক্সিমাম মানুষরা বুঝে না। ডোন্ট ওয়ারি, এখনই বুঝাই দিচ্ছি। নাম্বার অফ হাফ লাইভস টাইমস ভ্যালু অফ হাফ লাইফ value of gives age. 4টা পয়েন্ট খুব কেয়ারফুলি পড়ো, আমি কিচ্ছু বুঝতে বলি নাই। I haven't asked you to understand anything. All I asked you is to identify the 4 points. Just words গুলা বুঝো, কোন প্রসেস, কিসের কি মিনিং, কিচ্ছু বুঝা লাগবে না। That is my job. I'll explain this. আগে একটু 4টা পয়েন্টটা পড়ো সিকোয়েন্সিয়ালি। The sequence is really important. Get used to the sequence. আমি অনেক বছর লাগছে আমার to come up with these 4 points in this order, যেন এক্সামে চাওয়া মাত্র তুমি এটা লিখে দিতে পারো। আর কার্বন ডেটিং বলো আর ডেটিং রকস বলো, দুইটার জন্যই এই সেম ফরম্যাট। এক্স্যাক্টলি তুমি এই 4টা পয়েন্ট লিখতে পারবা, whether it's for carbon dating or whether it's for dating rocks, and you'll get 4 marks right away. ওই এক্সট্রা জিনিসপত্র দেখতে পারো অফকোর্স নিজের বোঝার জন্য, বাট এক্সামের জন্য দিস ইজ হোয়াট ইউল গেট টু দ্য 4 মার্কস। সবাই শুনছো? Yes, sir. ওকে গ্রেট। এখন আবার কথা শোনো। ওকে ওকে, নো প্রবলেম। এখন আমি পুরোটা একটু এক্সপ্লেইন করি। দেখো, I hope you all remember the graph. আমরা যে গ্রাফ দেখতেছিলাম, I really hope তোমাদের গ্রাফটা মনে আছে। গ্রাফ আমরা দেখছিলাম এই জায়গায়। গাইজ, রেডিওঅ্যাক্টিভ ডিকের গ্রাফের কনসেপ্ট সবার মনে আছে? এভরিওয়ান? Yes, sir. Yes. Yes, sir. Yes. তারপর দেখি। And we all know যে আমার গ্রাফের শেপ কি হয়। Okay. So let's say this is activity and this is time. Let's say তুমি এই টাইমে এর কারেন্ট অ্যাক্টিভিটি, গাইস ইউ টেল মি, যেই কোনো রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের অ্যাক্টিভিটি কি কখনো বাড়তে পারে? জাস্ট এতটুকুর অ্যান্সার দাও। ইজ দেয়ার এনি No, sir. রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ যার অ্যাক্টিভিটি বাড়বে? নো ওয়ে ইন হেল। জীবনও অ্যাক্টিভিটি বাড়তে পারে না, অ্যাক্টিভিটি আস্তে আস্তে কমতেই থাকে। সো লেটস কল দিস, এইটাকে লেটস কল দিস দ্য কারেন্ট অ্যাক্টিভিটি। এতটুকু পর্যন্ত আমি মুছে দেই। হ্যাঁ, good enough. Guys, দেখো, let's call this the current activity and this is the initial activity. একদম শুরুতে যে activity, you have to know this. A not day, right? And this is A C, current activity. So, excellent. What we are concerned with is, we all know our third point আসি, number of half lives elapsed. Let's say A naught থেকে A naught by 2, একটা example হিসেবে, of course this is A naught by 2, this is second, and let's say this is third. Wait, তাহলে কতবার হাফ হলো? আমি যদি এই ভ্যালুটা নিয়ে আসি, A naught may not বাদ দেই, আমি যদি জাস্ট, if we just talk about values, let's say initial activity ছিল ওর 100, তারপরে গ্রাফ থেকে দেখলাম 50, 25, and this is let's say around 12. দেখতে থাকো, তাহলে হাফ হলো কয়বার? This is getting halved once, একবার হাফ হলো, এটা সেকেন্ড বার হাফ হলো, আর এইটা কত নাম্বার টাইম হাফ হলো? Third time. থার্ড টাইম। Third. ওয়েট আ সেকেন্ড, তিনবার হাফ হলো, 1 2 3. So this is the number of half lives. থার্ড পয়েন্টে আমি আইডেন্টিফাই করে ফেললাম, নাম্বার অফ হাফ লাইভস elapsed is determined. So আমি আবারও বলতেছি, this is just an example guys. So number of half lives, এবার ফোর্থ নাম্বার পয়েন্ট, number of half lives times
half life, guys, you have to understand এটা কার জন্য দেখতেছিলাম, this was for carbon dating. And carbon dating এ activity বলো, current activity বলো, initial activity বলো, number of half lives বলো, value of half life বলো, সবগুলা কাকে নিয়ে কথা হচ্ছে? We are talking about carbon 14, right? So carbon 14 এর half life কত, guys? Around 6000 years, আর exact value যদি আমি ধরি, that is 5700 years. তাহলে 5700 into 3 করলে কত আসে, guys, বলো তো? Everyone, 5700 into 3. Sir, 17100 years. 17,100. 17,100 years is the age of this fossilized skeleton. Guys, tell me, সবাই বুঝতে পারলো নাকি পুরোটা? এইবার with this in mind, read the 4 points one more time. এটা একদম চোখের সামনে রেখে, মাথায় রেখে 4টা পয়েন্ট আরেকবার পড়ো। 5700 বুঝি না। এই যে 5700 পার্টটা যদি না বুঝে থাকো, সেটাই হলো this part, the value of half life. কাকে নিয়ে কথা হচ্ছে? এই যে অ্যাক্টিভিটি, ইনিশিয়াল বলো, কারেন্ট বলো, ফাইনাল বলো, কার অ্যাক্টিভিটি নিয়ে কথা হচ্ছে? কার্বন 14 এর। তাহলে কার্বন 14 এর হাফ লাইফের ভ্যালু কত? যেরকম আমরা এক্সাম্পলে দেখছিলাম আয়োডিনের হাফ লাইফের ভ্যালু, এরকম কার্বন 14 এর হাফ লাইফের ভ্যালু যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, কার্বন 14 এর হাফ লাইফের ভ্যালু কত? 5700 years. So number of half life কনস্ট্যান্ট থাকবে কার্বন ডেটিং এর জন্য। exactly, of course, definitely কার্বন। এই জন্য কিন্তু আমি এখানে ভ্যালু দেখতো, কার্বন ডেটিং হইলো আমি কিন্তু এখানে ভ্যালুর জায়গায় I could have just written, যেহেতু কার্বন 14, I could have just written number of half life times 5700. Why did I not write 5700 বলতে পারবা? Because এটা আবার ডেটিং রক্স এর জন্য। exactly এই 4টা পয়েন্ট একদম এই সিকোয়েন্সে you can write down for dating rocks. guys, এটা কাজ করবা প্লিজ। কপির এই নাম্বার আমার একটা কথা শোনো প্লিজ, কপির ভিতরে একটা টপিক দাও, কপির ভিতরে একটা টপিক দাও, হেডিং দাও, হেডিংটা দাও ডেটিং রক্স স্ল্যাশ কার্বন ডেটিং, ডেটিং রক্স স্ল্যাশ কার্বন ডেটিং। আই এম ওয়েটিং and I'm requesting you everyone, please write down these 4 points. Dating rocks slash carbon dating দিয়ে এই 4টা পয়েন্ট লিখে রাখো প্লিজ। নাম্বার অফ হাফ লাইফ ল্যাবস আমরা 3 কেন নিচ্ছি? আমরা 3 নিচ্ছি না তো স্যার, দিস ওয়াজ জাস্ট অ্যান এক্সাম্পল। আমি এটা এক্সাম্পল, অ্যাকচুয়ালি কি 100? এটা দেওয়া থাকে না না না, এগুলো কিচ্ছু দেওয়া থাকবে না, এটা থিওরিটিক্যাল কোশ্চেন। দিস ইজ আ থিওরিটিক্যাল কোশ্চেন, বুঝছো? এগুলো কিছুই দেওয়া থাকবে না। আচ্ছা তো স্যার এক্সামে কি গ্রাফ থাকবে আমাদের? না, তোমাকে জাস্ট জিজ্ঞেস করতে পারে আউটলাইন দ্য প্রসেস অফ কার্বন ডেটিং, 4 মার্ক, এন্ড ইউ রাইট ডাউন দিস 4 পয়েন্টস। বুঝছো? কোনো ক্যালকুলেশন? না, এটাতে কোনো ক্যালকুলেশন লাগবে না, কার্বন ডেটিং কোনো ক্যালকুলেশন লাগে না। ওকে স্যার। কপি করে রাখো প্লিজ। স্যার গ্রাফটা কি জাস্ট বোঝানোর জন্য একে দেখালেন? হ্যাঁ হ্যাঁ, গ্রাফের সাথে এটার কোনো সম্পর্কই নাই। আমি যদি গ্রাফটা না দেখাতাম তুমি এই পয়েন্টসগুলো তো বুঝতাই না। ধরো ইনিশিয়াল অ্যাক্টিভিটি ইজ নোন, এই যে 100, হাউ উড ইউ হ্যাভ নোন কত ছিল, রাইট? এই জন্য জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি 100। আর কারেন্ট অ্যাক্টিভিটি মেজার করলাম মেজার ইটস কারেন্ট অ্যাক্টিভিটিটা একটু আরেকবার এক্সপ্লেইন করবেন? কোন জায়গাটা স্যার? নাম্বার 1। এটা মেজার দ্য কারেন্ট অ্যাক্টিভিটি, এই পার্টটা। হ্যাঁ 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 স্যার। এক্সপ্লেইন করতেছি, একটু টাইম দাও। গাইস, তোমাদের এই ব্যাচে কি নামেরা চৌধুরী কেউ আছে? তোমাদের কারো ফ্রেন্ড নামেরা চৌধুরী? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ওকে। Guys, look at the screen carefully. Okay,
আমি তোমাদেরকে মাত্র একটা কাজ দিলাম, আমি বলছিলাম তোমাদেরকে এই 4টা পয়েন্ট কপি করে রাখতে। একজনের প্রবলেম আছে, তোমার কিন্তু এগুলো কিচ্ছু কপি করা লাগবে না, এই এক্সট্রা জিনিসপত্র কিছু লাগবে না। আগে কপি দিস পার্ট, বাকিটা আমি দেখা দিচ্ছি। গাইস 4টা পয়েন্ট একটু কপি করে রাখো প্লিজ। হইছে স্যার, কপি করা শেষ। শেষ সবার? Yes. Okay. Number of half-lives times value of half-life gives age of the age of the লাগবে না, gives the age। আচ্ছা, শুরুতে I asked you all something, যে কোন রেডিও আইসোটোপের অ্যাক্টিভিটি কি বাড়তে পারে আস্তে আস্তে? জীবনেও না, সব সময় অ্যাক্টিভিটি কমতেই থাকে। সো লেটস সে আমি একটা ফসিল পেলাম, লেটস সে দিস ইজ আ ফসিল। সো এই ফসিলের সামনে আমি আমার কাউন্টার নিয়ে, গাইস লাস্ট দিন কি এই জিএম কাউন্টার নিয়ে ডিসকাস করছি না তোমাদের সাথে এভরিওয়ান? Yes, sir. ওকে, সো এই কাউন্টার এনে what I do is এই সামনে ধরে I measure the activity। কোন activity? Current activity। এটা present day তে I find out the current activity। দেখো কারেন্ট অ্যাক্টিভিটি পেলাম আমি, লেটস সে 20। প্লিজ দেখো কারেন্ট অ্যাক্টিভিটি পেলাম আমি 20। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো ইনিশিয়াল অ্যাক্টিভিটি ইজ নোন। তুমি বলবো এটা কে জানে, এটা তোমার লাগবে না। ইনিশিয়াল অ্যাক্টিভিটি এই ফসিলটা যখন ও অ্যালাইভ ছিল তখন কত ছিল সেটা তোমার জানা থাকতে হবে। কেন জানা থাকতে হবে, কিভাবে জানা থাকতে হবে, দ্যাট ইজ নট পার্ট অফ ইউর স্পেসিফিকেশন। সো আমি ইনিশিয়াল অ্যাক্টিভিটির ভ্যালু বলে দিচ্ছি। সো লেটস সে ইনিশিয়াল initial activity initially, guys you tell me, একটু চিন্তা করে বলো, কারেন্ট যদি 20 হয় ইনিশিয়ালটা কি 20 এর বেশি হবে নাকি কম? একটু চিন্তা করে অ্যানসার দিও। বেশি হবে, বেশি। 100% বেশি, বিকজ শুরু থেকে নাও প্রেজেন্ট ডেতে যেহেতু টাইম ইল্যাপস করছে, কোনো রেডিও আইসোটোপ নাই যার টাইমের সাথে অ্যাক্টিভিটি বাড়তে থাকে, সবসময় টাইমের সাথে অ্যাক্টিভিটি কমতে থাকে। সো কমতে কমতে 20 হলো। সো লেটস সে ইনিশিয়ালি ছিল কত ধরা যায়, ধরো 80, ইনিশিয়ালি ছিল 80। এই দুটা ভ্যালুর উপর বেস করে আমি একটা গ্রাফ ড্র করলাম। গ্রাফের সাথে কিন্তু কোনো কাহিনী নাই, এটা তোমার গ্রাফ না একেও ফিগার আউট করতে পারো, জাস্ট আমি বোঝানোর জন্য দেখাই দিচ্ছি। অ্যাক্টিভিটি এগেইনস্ট টাইম, দেখতে থাকো। একদম শুরুতে ইনিশিয়াল ভ্যালু কত হবে, তাড়াতাড়ি বলো। 80। 80। তারপরে কমতে কমতে কারেন্ট অ্যাক্টিভিটি এখন কত? 20। 20। কারেন্ট অ্যাক্টিভিটি হলো 20, ইনিশিয়ালটা হলো 80, কারেন্ট অ্যাক্টিভিটি হলো 20। আচ্ছা, 80 এর অর্ধেক কত গাইস? 40। 40. ওকে, 80 এর অর্ধেক হলো 40। তাহলে 80 থেকে 40 পর্যন্ত কতবার হাফ হলো? 1 হাফ লাইফ। 40 থেকে 1 20 half life. পর্যন্ত 2 হাফ লাইফ। 2 half. 2 হাফ লাইফ। সো এটা যদি দুইবার হাফ হয় তাহলে এবার ফোর্থ পয়েন্টে চলে যাই। নাম্বার অফ হাফ লাইফস টাইমস ভ্যালু অফ হাফ লাইফ। যেহেতু ফসিল কার্বন ডেটিং করতেছি, ভ্যালু অফ হাফ লাইফ কার্বন 14 এর হাফ লাইফের ভ্যালু কত? 5700। 5700. হ্যাঁ, 2 into 5700 কত আসে তুমি বলো? 1100 11,400. 11,400। 11,400. দেখো তো এবার বুঝতে পারলাম নাকি সবাই? Yes sir.
100% ক্লিয়ার তো গাইস? হ্যাঁ স্যার। পরে কিন্তু বলো না যে এখানে প্রবলেম রয়ে গেছে সেখানে প্রবলেম রয়ে গেছে, যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারো। অ্যাবসলিউটলি ফাইন বাই মি। ডান? ওকে গ্রেট। 4টা পয়েন্ট কপি করে রাখছিলে সবাই? জি স্যার। কোন হেডিং এর আন্ডারে? কার্বন ডেটিং স্ল্যাশ ডেটিং রক্স। ওকে ভেরি গুড, নেক্সট চলে যাই আমরা তাহলে সবাই। কার্বন ডেটিং, ডেটিং রক্স এগুলো শেষ। সেফটি প্রিকশনস, সবাই সেফটি প্রিকশন গুলো একটু পড়ো। Alpha, beta and gamma radiation can all damage healthy living cells, which may even cause cancer. Alpha particles, due to their strong ability to ionize other particles, are particularly dangerous to human tissue. Gamma radiation is dangerous because of its high penetration power. However, cells have repair mechanism that make ordinary levels of radiation, such as background radiation, relatively harmless. Guys, we are continuously bombarded by background radiation. আমাদের কিন্তু সব সময় ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভিতরেই আছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আমাদেরকে তেমন একটা এফেক্ট করে না কেন? বিকজ আমাদের সেলস হ্যাভ রিপেয়ার মেকানিজম। তকির, তুমি ক্যামেরা অন করে রাখছো, ক্যামেরাটা অফ করো। সেলস হ্যাভ রিপেয়ার মেকানিজম, সো আমাদের রিপেয়ার মেকানিজমের কারণে অটোমেটিকলি আমাদের সেলস গুলা হিল করা স্টার্ট করে। দিস ইজ the purpose of our immune system. Then কিন্তু যখনই রেডিয়েশনের লেভেলটা বেড়ে যায় তখন কিন্তু সেল রিপেয়ার করতেছে। ইটস নট লাইক সেল রিপেয়ার করা বন্ধ হয়ে যায় ইমিউন সিস্টেম, নো, রিপেয়ারিং ইজ গোয়িং অন, কিন্তু যে রেটে রিপেয়ার করছে তার থেকে অনেক হায়ার রেটে ড্যামেজ করতেছে। দিস ইজ ওয়েন এভরিথিং স্টার্টস গেটিং মেসড আপ, cells become cancerous and a person gets cancer. তাহলে আমরা কি করতে পারি রেডিওঅ্যাক্টিভ আইসোটোপস হ্যান্ডেল করার জন্য? দেখি, safety precautions for handling radioactive materials include using tongs to hold radioactive sources. I swear I'm not making this up. আমি তো আগে এরকম প্রিন্টেড নোট দিতাম না, আমি তোমাদেরকে ইয়ে দিতাম, এমনি ক্লাসে ডিকটেট করতাম আর অনেকে লিখতো। সো একদিন দেখি মাঝখান দিয়ে হাঁটতেছি, একজন লিখছে ইউজিং টাং টু হোল্ড রেডিওঅ্যাক্টিভ সোর্সেস, TONGUE, মানে কেমনে একটা মানুষ এটা চিন্তা করে? আই সেড টং, উনি লিখছে টাং, TONGUE, মানে জিহ্বা দিয়ে তুমি রেডিওঅ্যাক্টিভ সোর্স হ্যান্ডেল করবা। সো প্লিজ নোটিস করে দেখো গাইজ, নট পয়েন্টিং রেডিওঅ্যাক্টিভ সোর্সেস অ্যাট লিভিং টিস্যু, ডাইরেক্টলি লিভিং টিস্যুর দিকে পয়েন্ট করবো না। Storing radioactive materials in lead containers and locking them away. Lead container কেন? Guys, can anyone identify what is the purpose of lead container? The lead কে আর পেনিট্রেট করতে পারে না। Exactly, lead অনেক বেশি, thick is not the word, the word is dense. lead অনেক dense দেখে lead কে penetrate করে radiation বাইরে যেতে পারে না। ক্লিয়ার ব্যাপারটা গাইস সবার? Yes sir. স্যার তাহলে আমরা লেডের স্যুট পরে আমরা ইসে যেতে পারবো, কি বলে ওই জায়গাটার নাম, চার্নোবিলে? ভালো কথা বলছো, চার্নোবিলে যেতে পারবা না। কেন এক্সপ্লেন করতেছি, লেডের স্যুট পরেও তুমি চার্নোবিলে যেতে পারবা না, বিকজ চার্নোবিলে যে লেভেল অফ রেডিয়েশন আছে, লেড ইজ ফাইন, কিন্তু লেডের আর্মার পরে যেতে হবে তোমার, লেডের স্যুট ইজ নট ইনাফ, বিকজ যখন তুমি একটা লেডের স্যুট পরতেছো তখন তোমার ইয়ে কিন্তু কোয়াইট থিন হবে, যে কোনো র্যান্ডম থিকনেস অফ লেড ওয়ন্ট ওয়ার্ক, লেড হ্যাজ টু বি ভেরি থিক। এবার বুঝতে পারছো? ইয়েস Yes. গাইজ আমি আরেকবার বলতেছি, তোমাদের কি এই 4টা পয়েন্ট কপি করা হয়ে গেছে সবার? ইয়েস স্যার। Yes, জি sir. স্যার। কোশ্চেন ছিল স্যার, বুঝি না একটা কোশ্চেন ছিল স্যার, আমরা অসিয়াম ইউজ করি না কেন স্যার? কি ইউজ করি না? অসিয়াম, OSMIUM, লাইক twice dense than lead. তোমার কথা তুমি চ্যাটে লিখে দাও একটু, আমাকে কথা কেটে কেটে আসতেছে। ওকে, আরেকটা হলো checking the surrounding area for radiation level above normal background level, clearly labeling samples of radiation hazard. কিন্তু এত প্রিকশনের ভিতর আমি যদি বলি নাম্বার 1 শাকিব খান,
সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমি তোমাকে বলি, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দেম অল, এই সবগুলোর ভিতরে আমি দেখো উপরে দিছি, there is a reason আমি প্রায়োরিটাইজ করছি এত উপরে। guys, can you identify what is the most important factor that you need to concern yourself while dealing with radioactive materials or radioactive samples? Anyone? সব থেকে ইম্পর্টেন্ট And ফ্যাক্টর। number 2, not pointing radioactive sources at living cells. নতুন নতুন এটা নাই, এটা নাই, যেটা এখন বলতেছি that is not among this list। কোনটার কথা বলতেছি কে বলতে পারবা? Minimize the time of exposure. Excellent, excellent. Minimize the time of exposure. This is the most important point of them all. একটু wait করো guys। কেন আমি এটা একটা অ্যানালজি থেকে বোঝাতে চাই, কেন আমার টাইম অফ এক্সপোজার মিনিমাইজ করাটা সবথেকে ইম্পর্টেন্ট। I want to explain this from an analogy. Guys, আমাকে একটু everyone প্লিজ কথা বলো না। কেন টাইম অফ এক্সপোজার মিনিমাইজ করাটা সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। গাইস খেয়াল করে দেখো, লেটস সে এটা একটা লাইটার, তো আমার রাইটিং পেন, বাট জাস্ট থিংক অফ দিস অ্যাজ আ লাইটার। লাইটারটা আমি অন করলাম, ফ্লেম বের হলো। ইউ টেল মি, আমি যদি এই আগুনের ভিতর দিয়ে এইভাবে হাত নিয়ে যাই, ডু ইউ থিংক আমার আঙ্গুল জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে? জাস্ট অ্যানসার মি ইন ইয়েস অর নো। No, sir. নো স্যার। অ্যাবসলিউটলি নাথিং। অন করে জাস্ট এত তাড়াতাড়ি নিয়ে গেলে অ্যাবসলিউটলি নাথিং, তুমি ফিলও করবে না যে কোনো হিট সোর্স বা কিছু ছিল। বাট জাস্ট ইমাজিন, সুইচ অন করে তুমি যদি এইভাবে নেওয়া স্টার্ট করো, তখন কি হবে? ডেফিনেটলি হাত পুড়ে যাবে। তাহলে প্রথমটা আর সেকেন্ডটার ভিতরে ডিফারেন্স কোন জায়গায়? where is the difference between the first and second one? Time of exposure বেশি সেকেন্ডটাতে। এক্সপোজার বেশি ছিল না। এক্স্যাক্টলি, দেখো তো এখন রিলেট করতে পারতেছো নাকি টাইম অফ এক্সপোজারের সাথে এভরিওয়ান? জি স্যার। স্যার চার্নোবিলের ভিডিও দেখানোর কথা ছিল না সেফটি প্রিকশনের সাথে? ইয়েস, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। চার্নোবিলেরটা দেখাই। জানো আমি A2 তে যখন চার্নোবিলের এটা দেখানো স্টার্ট করছি, আমাকে কপিরাইট ক্লেম দিয়ে দিছে। স্যার বলছিলেন স্যার, তারপর বলছিলেন স্টাডি ইস্যুজের কারণে পরে বলছে এটা শেয়ার করতে পারবেন। ইয়েস, কপিরাইট আবার নো অফেন্স স্যার, বাট ভাইব্রেনিয়াম তাহলে রেডিও অ্যাক্টিভ ছিল? ভাইব্রেনিয়াম ভাইব্রেনিয়াম ভাইব্রেট করতো, এটা রেডিয়েশন ভাই। তুমি তো ইশারা ভাইব্রেনিয়াম রেডিও অ্যাক্টিভ ছিল, বোসম্যানের ক্যান্সার হয়ে গেল। আরে ভাই জোক না please। ভাই আজকেই মরছে, একটা দিন একটু দাও, তারপরে কালকে থেকে যোগ করো। না ভাইব্রেনিয়াম রেডিও অ্যাক্টিভ ছিল না। কইছিলাম আমরা and then proceed down the hallway. আল্লাহ জানে আজকে আবার কপিরাইট দিয়ে দিবে নাকি এই ভিডিওতে। স্যার এই লিংক করে প্লেলিস্টে দিয়ে দেন তাহলে তো হয়ে যাবে। বুঝি নাই। লিংক করে স্যার প্লেলিস্টে দিয়ে রাখেন তাহলে তো হয়ে যাবে। তখন তো লাইক মানে পাবলিক ইউজ আসে না। হ্যাঁ তো ঠিক। আচ্ছা স্ক্রিন দেখতে পারতেছো? ইয়েস স্যার। ওকে, নোটিস করে দেখো। কি বলে শুনো। রুফ ক্লিনিং সিন। চার্নোবিলে রিঅ্যাক্টরটা এক্সপোর্ট করার পরে রুফের উপরে অনেক গ্রাফাইট পড়েছিল। সো গ্রাফাইটটা হাইলি রেডিও অ্যাক্টিভ হয়ে আছে এখন। তো এটাকে ক্লিনিং এর জন্য কি কি প্রসিডিউর বলতেছে একটু খেয়াল করে দেখো, টার্মস গুলো শুনে একটু। It's time to go. After 90 seconds, I will ring a bell. When you hear it, return immediately. Drop your shovels in the bin and proceed down the hallway for decontamination. ওকে,
90 সেকেন্ড কেন বললো? Why not 90 মিনিট? 90 সেকেন্ডে কি ক্লিন করা যায় নাকি কিছু? 90 সেকেন্ড কেন বললো গাইস? স্যার এটার উপরে গেলে টাইম অফ এক্সপোজারটা বেশি হয়ে যাইতেছে। এক্স্যাক্টলি, তো হি ইজ আ প্রফেসর, হি নোজ যে কতটুক টাইম অফ এক্সপোজারে মিনিমাম তোমার ড্যামেজ হবে তোমার বডির ভিতরে। দ্যাটস ওয়াই হি কেম আপ উইথ দিস নাম্বার 90 সেকেন্ড। ইউ কুড হ্যাভ ইজিলি সেড আমি 1 ঘন্টা সময় দিব, সুন্দর মতো ঝাড়ু টাড়ু দিয়ে মুছে তারপর চলে আসো। নো, হি গেভ 90 সেকেন্ড ফর আ রিজন। Above all, while on the roof, throw your debris over the rail. Do not look over the rail. Is that clear? Very well. On my mark, ready, go. Do not look over the wheel, এটা কেন বললো? Sorry, sir. Do not look over the wheel কেন বললো? Sir, like আচ্ছা, এটা কি কোনো প্রভার্ব স্যার? no, no, no. Not pointing radioactive sources at living tissue. তুমি যখনই ঘাড় নামায় তাকাচ্ছ এটার দিকে, তখন your face and especially your eyes are exposed to the huge amount of radiation যেটা নিচে আছে। তো ওইখান থেকে যখন চোখে আসবে, very very likely that you may become blind. Guys, বুঝতে পারছো? Yes sir. Okay. So see, even though radiation is extensively used in therapy of cancer to kill cancerous cells, it can damage healthy cells as well. This has to be taken into consideration to keep damage done to the healthy cells to a minimum. High levels of radiation are extremely hazardous, and people handling highly radioactive materials must wear special film badges that monitor the dose they are receiving. They may need to wear protective clothing that may have sheets of lead. কে জানে জিজ্ঞেস করছিল লেডের স্যুট পরবা? এই যে দেখো, that may have sheets of lead in them. তোমার যে স্যুটটা পরবা বা যে ক্লোদিংটা পরবা সেটার ভিতরে অফ কোর্স লেডের শীট থাকতেই পারে, নো ইস্যুস। তারপর দেখি, low level radioactive waste such as contaminated gloves can be disposed of in landfill sites, but higher level waste which may be dangerously radioactive is difficult to dispose of. It can be reprocessed to extract nuclear fuel or encased in glass and left deep underground. আরেকবার দেখো, low level radioactive waste such as contaminated gloves can be disposed of in landfill sites, কিন্তু higher level of radiation গুলা highly radioactive আর it's very difficult as well as expensive to dispose. Guys, আমাদের কিছুদিন আগে টপিক ছিল এনার্জি রিসোর্সেস। ইনফ্যাক্ট এনার্জি রিসোর্সেস এর তোমাকে একটা লেকচারও দিলাম আমি লাস্ট ক্লাসে। গাইস, সবাইকে লেকচারটা গো থ্রু করছিলা ক্লিয়ারলি? জি স্যার, Yes, রিনিউয়েবল আর নন রিনিউয়েবল যেটা ছিল। এই লেকচারটা ভালো লাগছে? জি স্যার, অনেক হেল্পফুল। Sir. অনেক নিয়ে বানাইছি। সো ওইটার ভিতরে আমি যদি লেকচারটাতে যাই, একটু টাইম দাও আমাকে। দেখি নতুনটা, ইয়েস। আমি যদি একটু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজে যাই, এদিকে তাকায় দেখি তো নিউক্লিয়ারের ডিসঅ্যাডভান্টেজটা কি মেইনলি produces radioactive waste that is very expensive to dispose and takes thousands of years to become safe naturally. Guys, প্রবলেমটা দেখতে পারছো? অনেক অনেক বছর লাগবে এটার আবার সেফ হইতে ন্যাচারালি। Yes, sir. সো এই যে নিউক্লিয়ার ফুয়েল ইউজ করে কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, কোথায় জেনারেট করা হয়, কিভাবে জেনারেট করা হয়, হোয়াট ইজ দ্য প্রসেস, সেটাই আমাদের নেক্সট টপিক দ্যাট উইল লার্ন ইন রেডিও অ্যাক্টিভিটি 3। এই যে নিউক্লিয়ার ফিশন টপিকটার ভিতরে এটা আমরা শিখব। আর এটাতে আমরা পরে যাব, এই জিনিসটা নট ভেরি ইম্পর্টেন্ট। উইল স্টার্ট উইথ নিউক্লিয়ার ফিশন টুডে। এটা কিছু বাকি ছিল? আচ্ছা, রাইট।
স্যার আমি না একটা জিনিস বুঝি নাই যে লেডের ভিতরে যে রেডিয়েশনটা যায় ওটা কি ওর ভিতরেই ডাই করে যায় নাকি ওইটা আবার বের হয়ে আসে না কোনোভাবে? না, এটাতে তোমাকে ওয়ার্ডটা ইউজ করবো হলো অ্যাবজর্বার। লেড ইজ আ গুড অ্যাবজর্বার, তার মানে লেডের ভিতরের অ্যাটমস গুলা রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নেয়, এটা আর বাইরে বের হতে দেয় না, ওই পার পর্যন্ত আসতে দেয় না। এন্ড ইটস নট লাইক আচ্ছা, লেড। তো ওইটা লেডের ভিতরে থেকে যায় জাস্ট, তারপরে লেড আর কোনো রেডিয়েশন বের করে না? না না না, বুঝতে পারছো আচ্ছা কি বললাম? এই পার্টটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট। কেন yes, ইম্পর্টেন্ট তোমাকে আরেকটা এক্সাম্পল থেকে বলি গাইস, শুনো। লেটস সে আমার কাছে একটা আই হ্যাভ অ্যান অ্যাপল, লেটস সে এটা ধরলাম একটা ফ্রুট, দিস লুকস নাথিং লাইক আ ফ্রুট, বাট লেটস সে এইটাকে আমি রেডিয়েশন দিয়ে ট্রিট করব। সো লেটস সে আমি এটাকে ইউভি রেডিয়েশন অর লেটস সে গামা রেডিয়েশন দিয়ে ট্রিট করলাম। যখনই ওকে আমি ইউভি অথবা গামা দিয়ে ট্রিট করব, দেখো যখনই ওকে আমি ইউভি অথবা গামা রেডিয়েশন দিয়ে ট্রিট করব, হোয়াট হ্যাপেন্স ইজ ইউভি অথবা গামা রেডিয়েশন দিয়ে ট্রিট করার পরে ওর ব্যাকটেরিয়াটা আমি কিল করলাম। বাট ডাজ দ্যাট মিন অ্যাপেলের ভিতরে গামা রেস থেকে যাবে আর কামড় দিলে তুমি হাল্ক হয়ে যাবা? ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ হোয়াটস গোয়িং টু হ্যাপেন? অ্যাপেলের ভিতরে জাস্ট আমাকে এতটুকু অ্যান্সার দাও, will the gamma radiation be stored inside the apple? Just answer me in yes or no. নো স্যার। no sir. No, sir. Yes, good. So same with a, don't think যে lead absorb করে নিল আর lead এর শীটটা ঝাড়া দিলেই gamma radiation shoot out করা স্টার্ট করবে। No, that's not how it works. Clear everyone? ইয়েস স্যার। Okay, so আজকের আমাদের টপিক হলো নিউক্লিয়ার ফিশন। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এটা অলরেডি এক্সামে আসছে গাইস, এই জন্য জিজ্ঞেস করতেছি, নিউক্লিয়ার ফিশন আর রেডিও অ্যাক্টিভ ডিকের সিমিলারিটি বলো আর ডিফারেন্স বলো। এটা অলরেডি এক্সামে এই কোশ্চেনটা আসছে, দ্যাটস হোয়াই আই এম আস্কিং ইউ। আমি যদি এখানে লিখে দেই, if I write it down over here, similarity and difference between radioactive decay and nuclear fission. আগে সিমিলারিটিটা বলি, হোয়াট ইজ দ্য সিমিলারিটি? এভাবে চিন্তা করতে হবে, যে কোনো কিছু জাস্ট পড়ে র্যান্ডমলি পড়ে গেলেই They হয়ে যাবে। both split an atom. They both, বুঝি নাই, সুবহানাল্লাহ কি জিজ্ঞেস Split করছো? an atom. Split an atom is not a very, Yes, split an atom. শুনছি তো, বাট split an atom is not a very appropriate term. আমি বুঝছি, you are almost there, আইডিয়াটা অলমোস্ট ঠিক আছে। আমি একটু আরেকটু ডিটেইল আরেকটু টেকনিক্যাল টার্মস ইউজ করে বলে দিচ্ছি। They both result in the breakdown of the nucleus. বুঝতে পারছো? They both result in the breakdown of the nucleus. Yes, sir. আমার similarity, এবার ডিফারেন্সে আসো। ডিফারেন্সে আসো, সবথেকে ইম্পর্টেন্ট ডিফারেন্সটাকে বলি। Radioactivity occurs naturally on its own. Do you remember guys, আমরা যে ক্লাসে স্পন্টেনিয়াস আর র্যান্ডম এগুলা পড়তেছিলাম? Radioactivity Yes, sir. occurs naturally. However না লিখে বাট বলতে পারো, but nuclear fission has to be triggered. Nuclear fission doesn't occur on its own. Guys, বুঝতেছো আমি কি বলতেছি? রেডিওঅ্যাক্টিভিটি ন্যাচারালি অকার করে, বাট নিউক্লিয়ার ফিশন কে তোমার ট্রিগার করতে হয়। কিভাবে ট্রিগার করব সেটা তো আজকে আমরা দেখবই, বাট জাস্ট মাথায় রাখো, ইট হ্যাজ টু বি ইনডিউসড as in triggered. It doesn't occur on its own or doesn't occur naturally. Guys, সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার। yes sir. কপি করে রাখো প্লিজ, এটা লেকচারে নাই। This is not in the lecture, guys. কপি করে রাখো প্লিজ, হেডিং সহ কপি করে রাখো। আমি ওয়েটিং, তাড়াতাড়ি ছবি তুলে বসে থাকো না, কপির ভিতর কপি করে রাখো প্লিজ।
স্যার ডান। সবাই কপি করছো? ইয়েস স্যার, ফিনিশ। গুড। এখন নিউক্লিয়ার ফিশনে আসি। আরেকটা ডিফারেন্স বলা যায় অ্যাকচুয়ালি, যদি 3 মার্কের কোশ্চেন আসে, জাস্ট ইন কেস ইউ ক্যান রাইট ডাউন অ্যানাদার পয়েন্ট, যে রেডিও অ্যাক্টিভিটি results in the emission of alpha, beta and gamma particles, but nuclear fission doesn't. নিউক্লিয়ার ফিশন থেকে কিন্তু আলফা বিটা গামা রিলিজড হয় না, ঠিক আছে? আলফা বিটা পার্টিকেলস রিলিজড হয় না। এভরিওয়ান শুনছো? আবার একটু রিপিট করবেন? Radioactive decay results in the emission of alpha beta particles, but nuclear fission doesn't produce these particles. স্যার থেকে আরেকটা পয়েন্ট ছিল। কোনটা? স্যার 5 মিনিট আছে এক্সামের আগে। বুঝি নাই, কি বলো? স্যার এক্সামের আগে আর 5 মিনিট আছে আমাদের। হ্যাঁ, তুমি কি রিভাইজ করতে চাও? না স্যার, it's like will we have enough time to finish fission? Who said we are going to finish fission today? আমি তো কিছু স্টাডি করি না, আমি জাস্ট ডিসকাস করতেছি ফিশনের বেসিক আইডিয়াস গুলো, বুঝছো? ওকে। ফিশনটা কিভাবে কাজ করে আমি তোমাকে একটা খুব বেসিক আইডিয়া দিয়ে রাখি। We can see it from here. This is what a nuclear reactor looks like, guys. আমি যদি তোমাকে বলি, কিছু আজকে নতুন কিছু পড়াচ্ছি না, নতুন কিছু স্টার্টও করব না। নিউক্লিয়ার রিঅ্যাক্টর এন্ড এভরিথিং এর মেইন অবজেক্টিভটা কি, আমি কোনো ডিটেইলসে যাব না, কোনো ফিশনের পার্টেও যাব না, জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। দেখো তো কি হয়। Reactor. In this video, we're going to learn about the nuclear reactor. Nuclear reactors are the modern-day devices extensively used for power generation, as the traditional fossil fuels, like coal, are at the breach of extinction. A nuclear reactor is the source of intense heat, which is in turn used for generation of power in nuclear power stations. Its mechanism is similar to that of a furnace in a steam generator. The steam is used to drive the... আচ্ছা, আমি একটু পজ করি, তাড়াতাড়ি শেষ করে ফেলতেছি, শুনো, খুব কেয়ারফুলি শুনো আমার কথা। নর্মাল যেরকম পাওয়ার প্ল্যান্ট গুলো হয়, সেখানে এই ওয়াটারটাকে হিট করা হয় কোল অথবা গ্যাস দিয়ে। কোল অথবা গ্যাস দিয়ে হিট করলেই এই ওয়াটারটা হিট আপ হয়ে ইভাপোরেট করে স্টিমের ফর্মে এখান থেকে বের হয়ে আমার টারবাইন ব্লেডসকে হিট করে। টারবাইন যখনই রোটেট করে, টারবাইনটা কিসের সাথে অ্যাটাচ দেখো তো? জেনারেটরের সাথে। আর জেনারেটর কি প্রডিউস করে? ইলেকট্রিসিটি। তো তোমাকে যদি জিজ্ঞেস করে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মেইন অবজেক্টিভ কি, হোয়াট ইজ গোইং টু বি ইওর অ্যানসার গাইস? তাড়াতাড়ি বলো একটু। প্রডিউস ইলেকট্রিসিটি। এই ভিতরে কি হয় এগুলো এখন লাগবে না, তুমি জাস্ট এই পার্টটা ফোকাস করো। আজকের জন্য এতটুকু ইজ ইনাফ। গাইস সবার কি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ফাইন গাইস, কোনো ডিসকাশন না, নাথিং। তোমরা Yes sir. একটু পরেই স্টার্ট হয়ে যাবে, এক্সাম স্টার্ট হয়ে যাবে। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আই উইল সি ইউ গাইজ অন টিউসডে। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। স্যার এখন কি চার্নোবিল দেখলে বুঝতে পারবো? চার্নোবিল আজকে না, নেক্সট ক্লাসের পরে দেখো, একদম পুরো বুঝতে পারবা। জাস্ট নেক্সট ক্লাসের পরে চার্নোবিল দেখো, ঠিক আছে? ইয়েস স্যার। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার। স্যার এখন টেস্ট স্টার্ট হবে না? টেস্ট স্টার্ট হবে, জুমে আর থাকা লাগবে না, সমস্যা নাই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কিন্তু গাইস লিংক কি গুগল ক্লাসরুমে দিবেন? গুগল ক্লাসরুমে অলরেডি দেওয়া হয়ে গেছে স্যার, অলরেডি দেওয়া হয়ে গেছে, পোস্ট করা হয়ে গেছে গুগল ক্লাসরুমে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।